এই কোশ্চেনটাও মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় আসছে। আর আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তার মানে আপনার মেডিকেলে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আসবে আপনাকে কিন্তু সেগুলো উইদাউট ক্যালকুলেটর করতে হবে। একইভাবে ঢাবির এই ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথে যে ম্যাথগুলো আসবে সেগুলো আপনাকে উইদাউট ক্যালকুলেটর করতে দিবে। তো এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে ভয় পাওয়ার কিছু নাই। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিতেছে না, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। এমন না যে আপনি ক্যালকুলেটর ইউজ করতেছেন না, অন্য আরেকজন ক্যালকুলেটর ইউজ করে আপনার থেকে বেশি আগায় দিতেছে, ব্যাপারটা এমন না। মানে অর্থাৎ যত পরীক্ষার্থী আছে যারা আপনার ঢাবিতে বা মেডিকেলে পরীক্ষা দেবে কেউই কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, যার কারণে প্রবলেমগুলো এমন দেওয়া হয় যেগুলো আপনি ক্যালকুলেটর ছাড়াই করতে পারার কথা যদি আপনি পারেন। আর না পারলে মানে যেটা আপনি পারেনই না সেটা আপনাকে ক্যালকুলেটর দিলেও কি আপনি করতে পারবেন না। তাহলে যাদের টার্গেট হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা অথবা ঢাবির এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন তারা অবশ্যই উইদাউট ক্যালকুলেটর ম্যাথ প্র্যাকটিস করবেন। আপনি যদি যতই ম্যাথ পারেন না কেন, যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ প্র্যাকটিস করে না যান, পরীক্ষার হলে গিয়ে আপনাকে সাফার করতে হবে। আচ্ছা, এখানে দেখেন এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমার সাজেশন থাকে যে আপনি কোশ্চেন যখন পড়বেন, পড়ার সাথে সাথে কোশ্চেনে কী কী দেওয়া আছে ওই জিনিসটা কোশ্চেনের উপরে লিখে ফেলবেন। যেমন দেখেন এখানে বলছে 20 সেন্টিমিটার কিউব 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে। তো এটা আমাদের মূলত লঘুকরণ সূত্র দিয়ে করতে হবে, সহজ একটা ম্যাথ। এই টাইপের এমসিকিউ কিন্তু আপনার বোর্ড পরীক্ষা আসতে দেখা যায়। তাহলে দেখেন এখানে দেখেন বলছে 20 সেন্টিমিটার কিউব, তার মানে কি দেওয়া আছে বলেন তো? ভলিউম দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তো আমরা এখানে লিখে ফেললাম V1। এই যে 0.25 মোলার, এটা মূলত কি দেওয়া আছে বলেন তো? মোলারিটি দেওয়া আছে বা কনসেন্ট্রেশন দেওয়া আছে বা ঘনমাত্রা দেওয়া আছে। আমরা লিখে ফেললাম কি S1। ওকে, বলছে দ্রবণকে ডেসিমোলার দ্রবণ। আচ্ছা, ডেসিমোলার মানে কি? দেখেন আমরা ক্লাস 9-10 এই ছকটা পড়ছি, ইন্টারমিডিয়েটও আমাদের পরিমাণগত রসায়নে এই ছকটা আছে যে কোনো দ্রবণের মোলারিটি যদি 1 মোলার হয় সেই দ্রবণকে আমরা কি বলি? মোলার দ্রবণ বলি। কি বলি? মোলার দ্রবণ বলি। তাহলে কোনো দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা যদি 1 মোলার হয় সেটাকে আমরা বলি মোলার দ্রবণ। যদি ঘনমাত্রাটা 0.5 মোলার হয় সেটাকে আমরা কি বলি বলেন তো? সেমি মোলার দ্রবণ। তার মানে সেমি মোলার দ্রবণের মোলারিটি বা সেমি মোলার দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত? 0.5 মোলার। কোনো দ্রবণের মোলারিটি যদি 1 মোলার হয় সেটাকে আমরা কি বলি বলেন তো? ডেসিমোলার দ্রবণ। কি বলি? ডেসিমোলার দ্রবণ। যদি আপনার ঘনমাত্রা 0.01 মোলার হয় সেটাকে আমরা বলি সেন্টিমোলার দ্রবণ। তাহলে এই জিনিসটা আমাদের মোটামুটি সবারই জানা আছে। তার মানে কোশ্চেনে যখন মোলার দ্রবণ বলবে দ্যাট মিনস আপনার কনসেন্ট্রেশন কত? 1 মোলার। সেমি বললে 0.5, ডেসি বললে 0.1 এবং সেন্টি বললে 0.01। তো আমাদের এখানে বলছে ডেসিমোলার, তার মানে কনসেন্ট্রেশনটা কত বলেন তো? 0.1। তাহলে এটা কি দেওয়া আছে বলেন তো? S2 দেওয়া আছে। কি দেওয়া আছে? S2 দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখেন আমাকে বলছে যে কি পরিমাণ পানি যোগ করতে হবে। তাহলে এখানে দেখেন S1 দেওয়া, V1 দেওয়া, S2 দেওয়া। তাহলে এখান থেকে আমরা লঘুকরণ যে সূত্রটা আছে S1 V1 ইজ ইকুয়ালস টু S2 V2, এই ফর্মুলার দেখেন তিনটা জিনিসের মান দেওয়া আছে। S1 জানি, V1 জানি এবং আপনাকে S2 বলে দিয়েছে। আপনি V2 বের করতে পারবেন। V2 বের করার পরে V2 থেকে যখন V1 বিয়োগ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন যে অতিরিক্ত কি পরিমাণ পানি যোগ করলে সেটা আপনার ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত হবে। তো আমরা যদি একটু করে দেখাই ক্যালকুলেটর ছাড়া আপনি কিভাবে করবেন। দেখেন আমাদের ফর্মুলা কি? S1 V1 is equals to S2 V2। তো আমার এখানে কোশ্চেনের মধ্যে S1 V1 S2 দেওয়া আছে, আমাদের কি করতে হবে? V2 বের করতে হবে। কিন্তু কোশ্চেনে V2 চাই নাই, আপনাকে কি পরিমাণ পানি যোগ করতে হবে সেটা চাইছে। আমরা V2 বের করে কি করব? V1 থেকে মানে V2 থেকে V1টা কি করে দেব? বিয়োগ করে দিব। তো আমাদের যেটা বের করতে হয় সেটা আমরা একপাশে নিয়ে আসলাম, V2টাকে একপাশে নিয়ে আসলাম। তাহলে এখানে কি হবে? S1 V1 ডিভাইডেড বাই S2। এখন জাস্ট মানগুলো আপনি একটু লেখেন। এখানে S1 হচ্ছে কত? 0.25। আচ্ছা, V1 কত? V1 হচ্ছে 20 সেন্টিমিটার কিউব। আর আমাদের S2 কত? ডেসিমোলার। তাহলে কত? 0.1। একটা জিনিস খেয়াল করেন, এই দশমিক থাকলে আমি যেটা করি আর কি, এই পয়েন্টগুলো ওঠে। আমি যদি এখানে এই দশমিকটা ওঠাই দিই তাহলে উপরে আমরা কি দিব বলেন তো? 10 গুণ দিব। এখানে যদি দশমিকটা ওঠাই দিই আমরা কি দিব? 100 গুণ দিব। তাহলে এখন দেখেন এই 1 এটা এখানে থাকা না থাকা কি সেম, তাই না? তাহলে দেখেন আমরা যদি 25কে 100কে 25 দিয়ে কাটি তাহলে 4 25 কি 100। আবার 4 5 কত বলেন তো? 20। তাহলে 5 10 কত হয় বলেন তো? 50 সেন্টিমিটার কিউব। তাহলে বলেন তো এই ক্যালকুলেশনটা এটা করার জন্য কি আমার ক্যালকুলেটারের কি আদৌ দরকার আছে? ধরেন এমন কোনো ইউনিভার্সিটিতে, ধরেন আপনার CUতে বা RUতে বা JUতে যেখানে আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সেখানেও যদি এই কোশ্চেনটা আসতো তো সেখানেও কি আপনি ক্যালকুলেটর ইউজ করতেন? দেখেন তো ক্যালকুলেটর ইউজ করতে আমার যে সময় লাগে তার থেকে কম সময় কিন্তু আমি উইদাউট ক্যালকুলেটর আনসারটা বের করতে পারতেছি। তাহলে V2 হচ্ছে 50 সেন্টিমিটার কিউব। তাহলে V1 কত ছিল? 20 সেন্টিমিটার কিউব। তাহলে আপনার 20 সেন্টিমিটার কিউব থেকে 50 সেন্টিমিটার কিউবে আনতে কি পরিমাণে যোগ করতে হবে? এই যে 50 মাইনাস 20, তার মানে আনসার হচ্ছে কত? আপনার 30 সেন্টিমিটার কিউব। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে আপনি চেষ্টা করবেন কোশ্চেনের মধ্যে এভাবে টার্মগুলো লিখে ফেলতে, কারণ কোশ্চেনে কি কি দেওয়া আছে ওইটা আপনি যখন লিখবেন দেখবেন যে S1 দেওয়া, V1 দেওয়া, S2 দেওয়া, তখন আপনার মাথায় অটোমেটিক্যালি সূত্রটা চলে আসবে। যার মানে S1 V1 S2 যেহেতু দেওয়া, আমরা লঘুকরণ সূত্র ব্যবহার করে V2 বের করব, দেন V2 থেকে V1 বিয়োগ দিলে কি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে।